ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আনন্দের সাথে সাথে অনেক কষ্ট আছে, কারণ অনেক বেশি পরিমাণে কাজ গুছিয়ে রেডি করে তারপরে বের হতে হয়। প্রতিবার বাড়ি যাওয়ার সময় এই যে আমার গাছের যত্ন, আমার পুরো বাসা পরিষ্কার করে গুছিয়ে তারপরে বের হতে হয়। একদিক দিয়ে যেমন মজা বাড়ি যাব, অন্য দিক দিয়ে কিন্তু সেই রকম অনেক কষ্ট ফিল করি। সব কাজ গুছিয়ে তারপরে নিজেকে রেডি করে ফ্যামিলির মানুষকে রেডি করে বের হতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফিজ ওয়ার্ল্ড ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করলাম আমার বাসার ডাইনিং থেকে। ডাইনিংটা দেখতে পাচ্ছেন, ডাইনিং টেবিল একদম মুছে পরিষ্কার করে এর উপরে যে আলাদা কিছু জিনিস আছে সেগুলো একদম গুছিয়ে রেখে যেতে হবে। যেহেতু বেশ কয়েকদিন আমি বাসায় থাকবো না, ধুলা ময়লা সব কিছু পড়বে, এই জন্য এটাকে গুছিয়ে ঢেকে তারপরে রেখে যাব। তাহলে আসার পরে আমার খুব একটা কাজ করতে হবে না। তো আমি টেবিলের ম্যাটগুলা উঠিয়ে এগুলো রোদে দিব, আর টুকিটাকি যেগুলা জিনিস আছে সেগুলো এই বক্সে ভরে দিব। তাহলে দেখা যায় ময়লা পড়ে না। অনেক সময় ফাঁকা রাখা গেলে দেখা যায় টিকটিকি তেলাপোকা সব কিছু মিলে একসাথে ময়লা করে ফেলে। তো আমি ধীরে ধীরে সব জিনিস গুছিয়ে এটা একদম পুরো ক্লিন করে রেখে যাব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি গ্লাস ক্লিনার দিয়ে পুরো টেবিলটা মুছে তারপরে হচ্ছে ট্রেগুলো উপর করে রেখে যাব। আর আস্তে আস্তে বক্সের মধ্যে যে জিনিসগুলো গুছাচ্ছি সেগুলো এইভাবে একটার উপর একটা রেখে একটা সুন্দর সুতি কাপড় দিয়ে এগুলো ঢেকে রেখে যাব। প্রত্যেকবার বাড়ি যাওয়ার সময় আমার অনেক বেশি কাজ করে যেতে হয়, কারণ বাড়ি থেকে এসে এগুলো পরিষ্কার করার মতো এনার্জি থাকে না। এজন্য আগে থেকে সব কিছু গুছিয়ে তারপরে আমি বের হই। তো এতক্ষণে আমার পুরো টেবিলটা মোছা শেষ হয়ে গিয়েছে। এখন সব বক্স গুছিয়ে নিয়েছি। আর এ পাশে আমি আমার ড্রয়িং রুমটাও সুন্দরভাবে গুছিয়ে একদম সোফাগুলো ঢেকে টেবিলগুলো ঢেকে তারপরে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। এগুলো কাজ গুছানো থাকলে আমার এসে খুব ভালো লাগে, কারণ খুব একটা ময়লা তখন হয় না। ডাইনিংয়ের কাজ শেষ করে চলে এসেছি রান্নাঘরে। এই যে রান্নাঘরের যত ডিব্বা ডাব্বা যা ছিল সব কিছু এইভাবে গুছিয়ে এগুলো ঢেকে রেখে যাব। আর এইভাবে পাতিলগুলো ধুয়ে শুকিয়ে একদম উপুর করে রেখে যাচ্ছি। এগুলো আসার পরে শুধু ধুয়েই রান্না করা যাবে। একটা সংসারে কম জিনিস থাকে না, দেখা যায় কম জিনিস থাকলেও সেটা সুন্দরভাবে গুছিয়ে কিন্তু টিপটপ করে বের হতে হয়। তাছাড়া দেখা যায় আসলে অনেক পরিমাণ কাজ জমা হয়ে থাকে। এদিকে আমি কিছু প্লেট বাটি ধুয়ে পানি ঝরাতে দিয়েছি, এগুলোও সুন্দর করে গুছিয়ে ঢেকে রেখে যাব। এরপর দেখতে পাচ্ছেন এই যে বেলকনিতে চলে এসেছি। আমার কিছু গাছ আছে, কারণ বেলকনিতে অনেক গাছ আছে, আমি সেগুলো উপরে ছাদে কিছু রেখেছি। এগুলোকে বেশ পরিমাণ পানি দিয়ে গোসল করিয়ে যাব, কারণ যেহেতু কয়েকদিন আসবো না, দেখা যাবে যে পানি একটু কম হলে এদের তো আবার অবস্থা খারাপ হয়ে যায়। আমি পানি দিয়ে গেলাম, মাঝে মাঝে চাচির কাছে চাবি আছে, চাচিও মাঝে মাঝে এসে গাছগুলোকে পানি দিবে। এখন গরমের দিন আর এগুলো তো প্রচুর পরিমাণে পানি টানে, এজন্য এই মানি প্লান্ট গাছগুলোকে সবসময় দেখা যায় পানি খাওয়াতে হয়। তো সবগুলো গাছে দেখেন পানি দেওয়া হয়ে গেছে। আর এখন দেখতে মাশাআল্লাহ কি তরুতাজা লাগতেছে। গাছ আমার খুব পছন্দ, কিন্তু সময় কম, এগুলো পরিষ্কার করার সময় কম। বাচ্চাকে যেহেতু স্কুলে নিয়ে যায়, এই জন্য খুব একটা গাছ এখানে রাখিনি। এপাশে কিছু গাছ আছে, এই গাছগুলোতেও আমি পানি দিয়ে দিয়েছি। আর আজকের ভয়েস ওভারটা দিয়েছি আমি বাসায় এসে, এজন্য আশেপাশ থেকে আপনারা নয়েজ পেতে পারেন, প্লিজ একটু ম্যানেজ করে নেবেন, কারণ বাসায় অনেক মানুষ আর বাসার আশেপাশ থেকেও দেখা যাচ্ছে যে নয়েজ আসতেছে। এদিকে আমার সিঁড়িতে কিছু গাছ আছে, আমি সেই গাছগুলোতেও পানি দিয়ে দিব, দিয়ে সুন্দর করে এগুলাকে তরুতাজা বানিয়ে তারপরে চলে যাব। বাড়ি যাওয়ার আগে একটাই কষ্ট, এই যে এতগুলো কাজ সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে যেতে হয় গাছগাছালি সব কিছুকে পানি দিয়ে বাসা পুরো গুছিয়ে বের হতে হয়। এখন এই যে বের হয়ে গিয়েছি, একদম ফজরের নামাজের আজানের সাথে সাথেই বের হয়ে গিয়েছি, কারণ একদম ভোরের ট্রেনটায় আমরা চলে যাব। এখনো অন্ধকার, সূর্য ওঠেনি। সবকিছু গুছিয়ে বের হয়ে গিয়েছি, ট্রেনের টিকিটও কাটা হয়ে গিয়েছে। এখন শুধু আমরা ট্রেনে উঠবো। অলরেডি ট্রেন কিন্তু স্টেশনে চলে এসেছে। আর আমরা খুব ভোরে রওনা দিব, তাহলে গরমের দিন আস্তে আস্তে দেখা যাবে যে গরমটা বেশি পড়ার আগেই আমরা বাড়িতে পৌঁছাতে পারবো। প্রত্যেকবারই দেখা যায় যে যখন গরমের সময় জার্নি করা হয় এই ভোরের ট্রেনটাতেই ওঠা হয়। আর ট্রেনে ওঠার কিছুক্ষণ পর ওই দেখেন সূর্যটা উকি দিচ্ছে। আর এই ভিডিওটা করে দিয়েছে আমার হাজবেন্ড, যার জন্য একটু বেশি পরিমাণে নড়াচড়া করেছে। তো যাই হোক, সমস্যা নাই। অনেক সময় দেখা যায় ট্রেন বাস গাড়ির ঝাঁকানিতে দেখা যায় ক্যামেরাটা সঠিকভাবে ধরা যায় না।
তো সূর্যটা দেখে মনে হচ্ছে সূর্যটাও যেন আমার সাথে আমার বাড়িতেই চলে যাচ্ছে, তো ওকেও কিন্তু নিয়ে যাচ্ছি। দেখেন, কথা বলতে বলতে ট্রেন থেকে নেমে একদম একটা অটো সিএনজি নিয়ে নিয়েছি, এটাতে করে ইনশাল্লাহ এখন বাসায় পৌঁছে যাব। আর বাসায় এসে আমার খুব একটা ভিডিও করা হচ্ছে না, আপলোড করা হচ্ছে না, এইটা একটু করা ছিল, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। ঈদে বাড়ি আসতেও খুব মজা লাগে, আর একদিক দিয়ে কষ্ট, বাসার সব কাজ গুছিয়ে তারপরে বের হতে হয়। তো যাই হোক, আনন্দের মাঝে কষ্টটা আসলে কিছুই না। দিন শেষে নিজের এলাকায় নিজের বাড়িতে আসতে দেখা যায় খুব ভালো লাগে, নিজের পরিবারের মানুষের সাথে দেখা করেও খুব ভালো লাগে। আর এই ঈদে দেখা যায় প্রত্যেকটা মানুষই তার পরিবারের কাছে চলে আসে, যে যতই দূরে থাকুক না কেন। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায়ই চলে এসেছি বাসার কাছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় পৌঁছে যাব। এরপরের নেক্সট ভিডিও শেয়ার করার চেষ্টা করব, যদিও বাড়িতে এসে আমি খুব একটা ভিডিও করার সময় পাচ্ছি না। আসলে অনেক দিন পর বাসায় আসি, এজন্য বাসার সব মানুষকে সময় দিতে যেয়ে ভিডিও করা বা লাইভ করা অন্য কোনো কিছুই করা হয় না। তাও মাঝে মধ্যে যতটুকু পারি ভিডিও করার চেষ্টা করি, পরে দেখা যাবে আমি যখন ফ্রি হব তখন আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকবারই বাড়িতে আসলে আমার এই ভিডিও করা খুব অলসতা লাগে, ভিডিও করা, এডিট করা, এটাকে আবার আপলোড করা আমার কাছে খুব কষ্ট হয়ে যায়। কারণ আমি বাড়িতে আসলে প্রচুর পরিমাণে ঘুমাই, তো এই জন্য হচ্ছে আমি ভিডিও করে এডিট করে ওটা ছাড়তে পারি না। শুধুমাত্র বাড়িতে আসলেই একটু ঘুমের টাইম পাই, এই জন্য বাড়িতে এসে আমার খুব একটা ভিডিও করার এনার্জি থাকে না। তো যতটুকু পারি ভিডিও করে রাখার চেষ্টা করব, পরে যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এই যে কিছুক্ষণের মধ্যেই আমি বাসায় পৌঁছে যাব, তো আজকের মতো ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।